আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আরেকটা বিষয়ে জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে আপনার মিটার বোর্ডে অনেক সময় দেখা যায় গাড়িতে কিছু অ্যালার্মিং লাইট আসে। তো এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব। এটা হচ্ছে চেক ইঞ্জিন লাইট। ইঞ্জিন এবং গিয়ারের মধ্যে কোনো প্রকার যদি ফল্ট থাকে সেন্সরে, তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে লো ইঞ্জিন অয়েল অ্যালার্মিং লাইট। আপনার ইঞ্জিনে যদি অয়েল কমে যায় তাহলে এই লাইটটি জ্বলবে। আবার যদি অয়েল পাম্প যদি ওই সেন্সর বরাবর অয়েল না পাঠাতে পারে, তাও কিন্তু এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে এবিএস লাইট। গাড়ির ব্রেকিং সিস্টেমের মধ্যে কোনো প্রকার যদি ফল্ট দেখা যায় তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে টেম্পারেচারের লাইট। আপনার ইঞ্জিনে যদি অতিরিক্ত টেম্পারেচার হাই হয়ে যায় তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে এয়ারব্যাগের লাইট। আপনার এয়ারব্যাগ যদি ঠিকমতো কাজ না করে তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে ডোর লাইট। গাড়িতে যদি কোনো একটা ডোর যদি খোলা থাকে তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে যে টায়ারে হাওয়ার প্রেশারের লাইট। টায়ারে যদি হাওয়ার পরিমাণ কম হয় তাহলে এই লাইটটি জ্বলবে। এটা হচ্ছে ব্যাটারির লাইট। ঠিক আছে, আপনার ডায়নামো যদি বরাবর চার্জ না দেয়, যদি কোনো প্রবলেম হয় ডায়নামোতে, তাহলে এই লাইটটি জ্বলবে। এটা তো সবাই চিনেন, এটা হচ্ছে সিট বেল্টের লাইট। আপনি যদি সিঙ্গেল ড্রাইভ করেন তাহলে অবশ্যই সিট বেল্ট যদি আপনি না লাগান তাহলে এটা জ্বলবে এবং অনেক সময় আওয়াজও করে। আবার অনেক সময় আপনার সেকেন্ড সিটেও যদি কেউ বসে, উনিও যদি সিট বেল্ট না লাগায় তাহলে কিন্তু এই লাইটটি জ্বলে। এটা হচ্ছে যে স্টারিংয়ের লাইট। দেখো, আপনারা জানেন আগে কিন্তু বেশিরভাগ গাড়িতে স্টারিংটা পাওয়ার পাম্পের মাধ্যমে থাকতো, এখন কিন্তু ইলেকট্রিক্যাল চালাচ্ছে, ইলেকট্রিক্যাল মোটরের মাধ্যমে আসে। তো এখানেও যদি কোনো প্রকার যদি ফল্ট আসে, ঠিক আছে, তাহলে কিন্তু এই লাইটটি জ্বলবে। তো আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।